তোদের মতোই ছাত্র ছিলাম একদিন আমি, তোদের মতোই ছাত্র ছিলাম একদিন আমি। আজ আমি পরিবারের সবকে হারিয়ে হয়েছি আমি ভারসাম্যহীন। ক্ষুধার জ্বালায় ছুটে গেছিলাম তোদের কাছে, আদর করে যত্ন করে খাওয়ালি আমাকে ডাল ভাত আর সবজি। ভাবিনি আমি কোনোদিনও ওই খাবারই হবে আমার চিরতরের শেষ দিন। সাজিয়ে গুলিয়ে দে মোরে সজনী তোরা। 1.5 মাস হতে চললো এখনো আমরা তিলোত্তমার জাস্টিস পাইনি। বাট তারপরে ঘটে গেল এক দুর্বহ ঘটনা। আমাদেরই ভারতবর্ষের পূর্ব দিকে এক ছোট্ট দেশ যেটার নাম হলো বাংলাদেশ। আমরা কয়েকদিন আগেই শুনেছিলাম বাংলাদেশ নাকি 1971 সালের পরে আবার নতুন করে স্বাধীন হয়েছে 2024 সালে। বাংলাদেশকে পুনরায় স্বাধীন করলো নাকি ছাত্ররা। আর সেই বাংলাদেশের কিছু ছাত্ররা তফজ্জল নামক এক মেধাবী ছাত্রকে, সেই মেধাবী ছাত্র হয়ে গেছিল ভারসাম্যহীন। সেই ছাত্রকে নিস্তব্ধভাবে ছাত্রকে মিথ্যা অপরাধে খুন করে ফেলা হলো। বর্ণনা দেই কিছু আংশিক, পুরো তো দেওয়া সম্ভব না। যেমন তার গোপন অঙ্গে স্টাম্প দিয়ে উপর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে একজন মানুষের গোপন অঙ্গ, শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা। এরপরে তার যে হাতের এবং পায়ের আঙ্গুল আছে সেগুলোতে রড দিয়ে নন স্টপ মারা হয়েছে, যেগুলো ফুটেজে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরপর শরীরের পিছনে স্টেম দিয়ে রড দিয়ে মানে খুব বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরো মারতে হবে। তারপর তারা আরো মেরে এরপরে নিয়ে আসে। এটা আর কি তারা স্টেটমেন্ট দিচ্ছে, মানে এই স্টেটমেন্ট তারাই দিচ্ছে, বাইরের কেউ না। এটা তাদের তারা যে কিন্তু এই ঘটনাটি কি বা কেন খুন করা হলো আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। পুরো ঘটনাটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না। আর হ্যাঁ, এটা কিন্তু ভুলবে না, তোমাদের দায়িত্ব হলো ভিডিও দেখা, আমার দায়িত্ব হলো তোমাদেরকে টাইম মতো ভিডিও দেওয়া। আর বেশি দেরি না করে শুরু করা যাক, স্টার্ট। শুধু তফজ্জল কেন, এটা যদি তোমার আমার মধ্যে ঘটতো একবার ভেবে দেখেছো কি? যার মা 5 বছর আগে লিভার ক্যান্সারে মারা যায়, তফজ্জলের মা, তাহলে বাবা তো আছে নিশ্চয়ই, কিন্তু তার সেটাও নেই। তফজ্জলের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর তফজ্জল তার বড় দাদার কাছে থেকে পড়াশুনো করে। তফজ্জলরা ছিলেন 2 ভাই, দাদা নাজির হোসেন, ছোট ভাই তফজ্জল। তফজ্জলের দাদা ছিলেন নাজিরপুর থানার এসআই। 2 ভাই মিলে মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য একটা লম্বা পাড়ি দেন, কিন্তু ভাগ্য না সাথ দিলে সেই স্বপ্ন কি করে পূরণ হবে। সেই রকমই এক ঘটনা ঘটে গেল তফজ্জলের সাথে আবার। তারপরে তফজ্জলের দাদারও ক্যান্সার ধরা পড়ে। তফজ্জলের দাদা গত সামনে বছর রমজান মাসে ক্যান্সারে মারা যান। তারপরে তফজ্জলের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তফজ্জল গোটা পরিবারকে হারিয়ে ভারসাম্যহীন হয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াতো। কিন্তু ক্ষুধার জ্বালায় ছুটে গেছিল এক হোস্টেলের সামনে, সেখানে সেই ছাত্ররা সেখানে খেলাধুলা করছিল, সেখানে দাঁড়িয়ে থেকে খেলা দেখছিল একটু খাবারের জন্য। ছাত্ররা তফজ্জলকে জিজ্ঞাসা করে যে তোমার কি চাই। তফজ্জল বলে আমার একটু ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। তাকে ভালো করে একটা হোটেলে নিয়ে গিয়ে যত্ন করে ডাল ভাত আর সবজি খাওয়ায়। সেই ডাল ভাত সবজি খাইয়ে তাকে একটা মিথ্যা অপরাধে মোবাইল চুরির কেসে তাকে জঘন্যভাবে নিঃস্বভাবে খুন করা হয়। কি তাহলে বাংলাদেশের স্বাধীন? একটা ভারসাম্যহীন ছেলেকে তাকে যদি এইভাবে নিস্তব্ধভাবে খুন করা হয়, সেটা কি করে সেই দেশটা স্বাধীন হয়? আমি দেশটার কোনো দোষ দিচ্ছি না, কিন্তু বাংলাদেশের মানুষকে আমি একটাই কথা বলতে চাই, এই রকম যারা মানুষ আছে তাদেরকে ওই দেশ থেকে সরিয়ে ফেলা হোক। আর আমাদের ভারতবর্ষের তিলোত্তমার জাস্টিস চাই আমরা, সেই জাস্টিস আমরা এখনো পাচ্ছি না। আমরা আশা করি খুব তাড়াতাড়ি যেন জাস্টিসটা পেয়ে যাই। এই নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, পেজটাকে ফলো করে নিও, যাতে পরের ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও এই ভিডিওটা জানানো সবাইকে খুবই দরকার। যেমন আমরা তিলোত্তমার পূর্ণ বিচার পাওয়ার জন্য আন্দোলন করছি, তেমন সেই এরকম এই ভিডিওটাকেও তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে বাংলাদেশের মানুষগণ সতর্ক হয়, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। এই বলে আজকের আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি, ততক্ষণে বাই।